জলসা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকে উপস্থাপনায় আমি আজকে রয়েছি মিঠু, আপনাদের সকলের বন্ধু। আর আজকে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন সঙ্গীত শিল্পী নন্দিতা সেনগুপ্ত। নমস্কার দিদি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, চ্যানেল ভিশনের প্রভাতী সকালের জলসা অনুষ্ঠানে। আপনার প্রথমে আপনি আমাদেরকে গান শোনাবেন, তো আপনি কি গান দিয়ে আজকে আমাদের সকালের সুন্দর প্রভাতের অনুষ্ঠানটা শুরু করবেন? আমি একটা প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। বাহ 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 বাহ, খুব সুন্দর, আপনি শুরু করুন আপনার রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ তো আমাদের ভাষায়, সংস্কৃতি জগতে, মননে সব জায়গায় আমরা রবীন্দ্রনাথকে পেয়ে থাকি। তো আজকে দিদি আমাদের সকালটা রবীন্দ্রনাথের কবিগুরুর গানে ভরিয়ে দেবেন, উনি আমাদের সকালটায়। চোখের আলো দেখে
খুব সুন্দর লাগলো দিদি আপনার গানে যেন আমরা কোন জগতে চলে গেছিলাম। খুব সুন্দর, অসাধারণ লেগেছে আপনার গান। আচ্ছা, এরপর দিদি আপনি দ্বিতীয় গানটা শুরু করবেন। তো দ্বিতীয় গানে যাব আমরা। তো দ্বিতীয় গানে আপনি কোন গানটা শুরু করবেন? দ্বিতীয় গানে আমি বাংলা ছায়াছবি ছদ্মবেশী ছায়াছবি থেকে গান, আশা ভোসলেজি গাওয়া, ওই আরো দূরে চলো যাই ঘুরে আসি, এই বাহ, গানটা। তো দিদির সঙ্গে আমরাও আরো দূরে থেকে ঘুরে আসি। চলুন দিদি, শুরু করুন।
অসাধারণ অসাধারণ গান শুনলাম। মনে হচ্ছিল যেন দিদির সঙ্গে আমরাও চলে গেছি অনেক দূরে কোন অজানা দেশে। সেই অজানা দেশ থেকে আবার আমরা ফিরে এলাম চ্যানেল ভিশনের পর্দায়, আবার আমরা ফিরে এলাম। দর্শক বন্ধুরা, এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেয়ার। বিরতির পর আমরা আবার ফিরে আসছি আমাদের সকালের জলসা অনুষ্ঠানে। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয় যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। দর্শক বন্ধুরা, কথা দিয়েছিলাম ফিরে আসব বিরতির পরে। একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আমি আপনাদের সামনে উপস্থাপনায় মিঠু, এবং আমাদের সঙ্গে রয়েছেন নন্দিতা দিদি, যিনি সুন্দর গানের ডালি পরিবেশন করছেন আমাদের কাছে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কি নাচ, গান, কবিতায় দক্ষ? তাহলে আর দেরি না করে ঝটপট আমাদের স্ক্রিনে যে নাম্বারটা উঠছে ওখানে ফোন করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আপনার এই প্রতিভাকে আমরা তুলে ধরব হাজার হাজার দর্শকের কাছে। সুতরাং আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। এরপরে দিদির সঙ্গে একটু আমরা আলাপ করব। অনেকক্ষণ তো দিদির গান শুনলাম, তো দিদির সঙ্গে আমাদের কোনো কথাই হয়নি, কোনো আলাপই হয়নি। আচ্ছা দিদি, আপনি যে এই গানের জগতে এসেছেন, গানকে আপনার এত ভালোবেসেছেন, এত সুন্দর গানের ডালি আপনি আমাদেরকে উপহার দিলেন, সেই গানটা কি আপনি ছোটবেলা থেকেই গানকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, আমি ছোটবেলার থেকে আমার মার কাছে শেখা গান। আর আমার মামার বাড়ির সবাই মানে ওই শিল্পী। আমার আচ্ছা। মাও শিল্পী ছিলেন। তারপরে আমি স্কুলে শিখেছি। আচ্ছা, তারপরে মানে মায়ের দিক কিছুদিন- থেকেই হ্যাঁ। আপনার প্রথম হাতে খড়ি আর কি। মা যেমন আমাদেরকে পড়াশোনায়ও হাতে খড়ি দেয়, হ্যাঁ। গানেতেও হাতে খড়ি, সেরকমই হ্যাঁ, আপনি মায়ের কাছেই হাতে খড়ি ছোটবেলা দিয়েছেন। থেকে, খুব ছোটবেলা থেকেই 5 মা। বছর বয়স থেকে। আচ্ছা, 5 বছর বয়স থেকে আপনি মা এবং মামাদের সান্নিধ্যে আপনি গানে এতটাই দক্ষ পারদর্শী হতে পেরেছেন। তারপর তো আপনি বাড়িতে চর্চা এবং আপনার স্কুলে আপনি সমস্ত কিছু গানের একটা সুন্দর গান, যে আমাদেরকে এত সুন্দর গান পরিবেশন করলেন, এটা বহুদিনের চর্চা না থাকলে কখনোই সম্ভব নয়। আচ্ছা দিদি, এরপর আমরা ফিরে আসব আমাদের পরের গানে। তো আমাদের পরের গানটায় আপনি আমাদেরকে কি উপহার দেবেন? পরের গান একটা ফোক সঙ্গীত। আচ্ছা, পিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো। ওকে। ফোক সঙ্গীত মানে গ্রামীণ পরিবেশে। সুনীল মাহাতোর আচ্ছা, লেখা। সুনীল মাহাতোর লেখা যে ফোক সঙ্গীতটা দিদি পরিবেশন করবেন। ফোক সঙ্গীত মানে গ্রামের সুন্দর সরল সাদাসিধে জীবন এবং প্রকৃতির সৌন্দর্য নিয়ে, এবং এই যে পলাশ ফুল, এখন যে গাছে গাছে পলাশ ফুলে ভর্তি হয়ে আছে, এবং তার যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে দিদি যে গানটা গাইবেন, চলুন আমরা এবার শুনি দিদির গান। পিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। পিন্ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। মেহেন্দি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বটহরে পিরিতির ফুল ফুটে। পিন্ধারে পলাশের বন,
বাহ, খুব সুন্দর আমরা ফোক সং শুনলাম দিদির থেকে। তো এরপর দিদি আপনি আমাদের আরেকটা যে গান গাইবেন, আমার মনে হয় দিদি আমাদের বাংলা থেকে একটু হিন্দিতে নিয়ে যাবেন। তো আমরা শুনি দিদির সেই হিন্দি গানটা। এতক্ষণ তো আমরা বাংলা শুনলাম। আমি কলাকার ফিল্ম থেকে সাধনা সরগমের গাওয়া ওই নীলে নীলে আম্বার পর বাহ, এই গানটা। শুরু করুন। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऊंचे ऊंचे पर्वत जब झूमते हैं अंबर का, प्यासा प्यासा अंबर जब झूमता है सागर का। ऊंचे ऊंचे पर्वत जब झूमते हैं अंबर का, प्यासा प्यासा अंबर जब झूमता है सागर का। प्यार से कसने को, बाहों में बसने को, दिल मेरा लग जाए, कोई तो आ जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ठंडे ठंडे झोंके जब बालों को सहलाए, टपके टपके किरणें जब बालों को छू जाए। ठंडे ठंडे झोंके जब बालों को सहलाए, टपके टपके किरणें जब बालों को छू जाए। सांस की गर्मी को, हाथों की नरमी को, मेरा मन तरसाए, कोई तो छू जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ला 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 ला। সময়ের বন্ধনে আমরা সকলেই আবদ্ধ, তাই এবার আমাদের বিদায় নেয়ার পালা। নন্দিতা সেনগুপ্ত দিদি আমাদের সঙ্গে অনেকক্ষণ থাকলেন এবং ওনার সুন্দর গানের ডালি আমাদেরকে উপহার দিলেন। তো সেই জন্য ওনার জন্য আমাদের কিছু উপহার আছে। তো দিদির হাতে আমরা সেই উপহারটা তুলে দেব। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে দিদিকে আমরা একটা সুন্দর মেমেন্টো উপহার দিলাম এবং তার সঙ্গে আমরা
বালুকাবেলা মৌসুমী আইসল্যান্ডের পক্ষ থেকে একটা গিফট ভাউচার দিলাম। সকালের জলসার পক্ষ থেকে আমরা দিলাম একটা সার্টিফিকেট, এবং দিদিকে আমরা আমাদের সম্মানে চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমরা সম্মানিত করলাম। এখন সময় হয়েছে বিদায় নেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার সকাল 7টায় আমাদের চ্যানেল ভিশনের সকালের জলসা অনুষ্ঠান দেখতে কেউ ভুলবেন না। নমস্কার। সকালে জলসা